পিলখানার মামলায় বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে আজও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন স্বজনরা। গতকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছেন তারা। তৎকালীন চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, ক্ষতিপূরণ, জেলবন্দীদের মুক্তি, হত্যার ন্যায় বিচার নিশ্চিত সহ ৮ দফা দাবি তাদের। প্রতীকী কাফনের কাপড় পরেই প্রতিবাদ জানান অনেকেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। জাস্টিস ফর বিডিআর এই শিরোনামে কর্মসূচি পালন করছেন এখানকার যারা বিডিআর সদস্য রয়েছেন, তৎকালীন বিডিআর সদস্য, জামিনপ্রাপ্ত বিডিআর সদস্য, পাশাপাশি তাদের যে স্বজনরা, সেই স্বজন এবং পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। আমি একটু দেখাতে চাই এই মুহূর্তে ঠিক কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে যে একটি অস্থায়ী মঞ্চ করে এখানে অবস্থান নিয়েছেন তারা, এবং জাস্টিস ফর বিডিআর যে কর্মসূচি সেখান থেকে ৮ দফা দাবি তারা তুলছেন। ৮ দফা দাবির মধ্যে যারা চাকরিচ্যুত হয়েছেন সেই তৎকালীন বিডিআর সদস্যরা তাদের চাকরিতে বহাল রাখা সহ রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা প্রদান করা, পাশাপাশি বিভিন্ন যে মামলা এখন পর্যন্ত জেলবন্দী রয়েছেন তাদেরকে জামিনে মুক্তি দেওয়ার কথা তারা বলছেন। পাশাপাশি যে সমস্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, পিলখানা যে নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, ৫৭ সেনা অফিসার সহ ১০ জন বিডিআর সদস্য, মোট ৭৪ জনের যে হত্যাকারী রয়েছে তাদের যে সুবিচার, সেই সুবিচারের দাবি তারা তুলছেন। এছাড়া তারা বলছেন যে পিলখানা হত্যাকাণ্ডে অন্যায়ভাবে যে চাকরিচ্যুত সেনা কর্মকর্তা রয়েছেন, সেনা সদস্য রয়েছেন, তাদেরও কিন্তু পুনর্বহালের কথা তারা বলছেন। এছাড়া শহীদ সেনা কর্মকর্তাদের লাশ পুনঃ তদন্তের মাধ্যমে সঠিক শনাক্ত করার ব্যবস্থা তারা কথা বলছেন। এভাবেই মোটামুটি বলা যায় যে ৮ দফা যে দাবি, সেই ৮ দফা দাবির কথা তারা বলছেন। এবং আজকে বেলা 12:30 পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছে সরকারের কাছে। এই যে ৮ দফা দাবি, তাদের যে বিভিন্ন দাবি, এই বিভিন্ন দাবি যদি আদায় না হয় বেলা 12:30 পর্যন্ত, তাহলে তারা মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা দেবেন বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন। এবং এখানে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই সকল দায় সরকারকে নিতে হবে বলেও তারা আসলে মনে করছেন। তো বলা যায় যে আর কিছুক্ষণ পরেই তারা যদি দাবি আদায় না হয় তাহলে বেলা 12:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা এখান থেকে মিছিল নিয়ে রওনা দেবেন। এবং আমরা দেখেছি যে এখানে যারা বিডিআর সদস্য রয়েছেন, তাদের পরিবারের সদস্য রয়েছেন, বিশেষত যারা বিডিআর সদস্য রয়েছেন তৎকালীন, তারা প্রতীকী কাফনের যে কাপড়, সে কাফনের কাপড় পরে এখানে অবস্থান নিয়েছেন। এবং নানা ধরনের যে কর্মসূচি, নানা ধরনের যে বক্তব্য, সেই বক্তব্য এখানে দেওয়া হচ্ছে। এবং বলে রাখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার তাদের এখানে সংহতি জানিয়েছে, তিনি উপস্থিত রয়েছেন। পাশাপাশি ছাত্র অধিকার পরিষদের যা নেতাকর্মী রয়েছেন, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরাও তারা এখানে উপস্থিত রয়েছেন এবং সংহতি প্রকাশ করে বক্তব্য রাখছেন। তো সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে জাস্টিস ফর বিডিআর কর্মসূচি, সেই কর্মসূচি চলছে। আর কিছুক্ষণ পরে, অর্থাৎ 12:30টার মধ্যে যদি তাদের দাবি আদায় না হয় তাহলে তারা এখান থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এখান থেকে এগিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।